শিশুদের সৃষ্টি আমাদের অনুষ্ঠান বৃষ্টি 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 বৃষ্টি। প্রিয় দর্শক শ্রোতা, সোনামণি এবং কিশোর বন্ধুরা, তোমাদেরকে জানাই উষ্ণ শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান বৃষ্টির আয়োজনে। আমাদের আজকের আসরে রয়েছে নাচ, গান, কবিতা এবং একটি সচেতনতামূলক নাটিকা। কোনো অনুষ্ঠান কি গানের সুর ছাড়া জমে? চলো তাহলে শুরুতেই শুনে নিই আমাদের ছোট্ট বন্ধুদের একটি প্রাণবন্ত দলীয় গান। শুনতে পাচ্ছ নূপুরের মিষ্টি ঝংকার? আমি কিন্তু শুনতে পাচ্ছি। চলো তাহলে দেখে আসি একটি সুন্দর দলীয় নৃত্য।
নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুরে লগন হুড়ুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে আরে বিহুর সাজে সবার মাঝে আসিল রে আরে বিহুর সাজে সবার মাঝে আসিল রে আরে বিহুর সাজে সবার মাঝে আসিল রে। কবিতা মানেই সাহিত্য, কবিতা মানেই ছন্দ আর অনুভূতি। চলো তাহলে শুনে আসি একটি কবিতা। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলে রুদ্ধ স্বরে আমি পাই উদ্দেশ, জলেও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা। একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়ে তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রায়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখালে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তোমাকে অভিবাদন বাংলাদেশ। নাচ হলো, গান হলো, কবিতাও হলো। চলো এখন দেখে আসি একটি ছোট্ট সচেতনতামূলক নাটিকা। এই যে দাদু ভাইয়েরা, আমি আজকে তোমাদের স্কুলের স্যারকে রাস্তায় পেয়েছিলাম, আর তিনি তোমাদের পড়ালেখার ব্যাপারে যা বললেন তা শুনে আমার মনটা ভীষণ খারাপ হলো। কেন দাদু ভাই, কি হয়েছে? কেন জানো না কি হয়েছে? তোমরা যে লেখাপড়ায় অমনোযোগী সেই বিষয়েই বললেন তিনি। দাদু, আমরা তো পড়াশোনা করি। হ্যাঁ, কি পড়াশোনা করো তা তো দেখতেই পাচ্ছি। সারাদিন মোবাইলে গেম খেলা ছাড়া আর তো কোনো। অনেক উপকারী জিনিস। হ্যাঁ, মোবাইল ভালো কাজে ব্যবহার করলে উপকার, কিন্তু অতিরিক্ত আসক্তি বিপজ্জনক। আসক্তি কি দাদু ভাই? এই যে তোমরা পড়ালেখায় মনোযোগী না হয়ে মোবাইল গেমে বেশি আগ্রহী, সেটাই হলো আসক্তি। মোবাইলে বেশি আসক্তি হলে কি সমস্যা হবে আমাদের দাদু ভাই? পড়ালেখায় অমনোযোগী হলে কি হবে? তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না।